বিরতির পর আবারও স্বাগত দেশজুড়ে অনুষ্ঠানে। সারা দেশে ছড়িয়ে আছে অনেক আদর্শ গ্রাম। উন্নয়ন, অবকাঠামো আর শিক্ষা দীক্ষার জন্য যে গ্রামগুলো নিয়ে আমরা গর্ব করতে পারি সব সময়। নাটোরের সিংড়া উপজেলার হুলহুলিয়া এমনই একটি গ্রাম। বাংলাদেশের প্রথম কম্পিউটার এসেছিল 1964 সালে। ওই সময় পশ্চিম পাকিস্তানের জন্য কেনা হলেও প্রোগ্রামার ও অপারেটর না থাকায় তা পাঠিয়ে দেওয়া হয় ঢাকায়। সেই কম্পিউটারের অপারেটর এবং বাংলাদেশের প্রথম কম্পিউটার প্রোগ্রামার হানিফ উদ্দিনকে মরণোত্তর সম্মাননা জানাচ্ছে সরকার। মোসাম্ম মল্লিকের রিপোর্ট। পাকিস্তান আণবিক শক্তি গবেষণা কেন্দ্রে ব্যবহারের জন্য IBM মেইন ফ্রেম 1620 কম্পিউটারটি জাহাজে করে আনা হয় 1964 সালে। জাহাজপথে যখন কম্পিউটারটি আসছিল তখনই প্রশ্ন দেখা দিল, কে চালাবেন এই কম্পিউটার। খোঁজ নিয়ে জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণিতে প্রথম স্থান অর্জন করা হানিফ উদ্দিন 1962 সালেই উচ্চশিক্ষা নিয়েছেন কম্পিউটারে। করাচির পথ পরিবর্তন করে জাহাজটি তাই চলে আসলো ঢাকায়। ঢাকাতে তো এটা বসে না, এটা সাভারে বসছে। এখানে জায়গা ছিল না, সাভারে বসছে, তো সাভারে যেত আর কি, বড় জায়গা। মানে ভালো লাগছে, সবার মাঝে মাঝে আমরা যেতাম। ছাত্রদের শিখিয়েছেন ঢাকা ইউনিভার্সিটি, বুয়েটের টিচারদের যারা আসতো সেই সময় তো ছাত্ররা আসতো এবং টিচাররাও আসতো, নতুন নতুন যারা টিচার হয়েছে তারাই কম্পিউটারের দিকে একটু আগ্রহ ছিল। আর কম্পিউটার তো তখন তো কম্পিউটার শব্দটাই কেউ খুব একটা জানতো না। সে বিশাল কম্পিউটার 2-3টা রুম মিলে কম্পিউটার হতো এরকম আর কি। কম্পিউটারটা আমরা দেখলাম যে সারাদিন খালি পড়াশোনা নিয়েই থাকতো সেই সময়। তিনি বলেন, বিশাল আকৃতির কম্পিউটার চালু হতে সময় লাগত 1 থেকে 1.5 ঘন্টা। 2014 সালে বাংলাদেশে কম্পিউটারের 50 বছর পূর্ণ হল। দেশের প্রথম কম্পিউটার চালক হানিফ উদ্দিনকে সম্মাননা জানানোর বিষয়ে তার পরিবার বলছে, গুণীজনকে সম্মান জানানো হলে দেশও এগিয়ে যায়। কম্পিউটারটা অন হতে প্রথমে এসিটাকে অন করতো, একদম স্থিতিশীল টেম্পারেচারে আসতে ওই প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা লাগতো। তারপরে কম্পিউটার অন করা হতো, কম্পিউটার বাল্ব সিস্টেম, ওটা গরম হয়ে ওটাও একটা কার্যক্ষমতায় আসতে আধা ঘন্টা লাগতো। মানে একটা কম্পিউটার অন করতে 1 ঘন্টা মতো লাগতো। অবশ্যই খুব গর্ব লাগে আর কি, নিজেরও গর্ব লাগে। এটা বাংলাদেশেরও একটা জানার ব্যাপার ছিল এতদিন, যেটা যে মানে কম্পিউটারের যে মানে পায়োনিয়ার যারা প্রথম আরম্ভ করেছিল তাদের প্রকাশ পাচ্ছে, এটা খুব ভালোই লাগছে। তো সেটা জেনে দিতে পারলো না, জানতে পারলে সে অনেক খুশি হতো। 2007 সালে মৃত্যুবরণ করেন হানিফ উদ্দিন। সরকারি চাকরি থেকে অবসর নেয়ার পর নাটোরে নিজ গ্রামের স্কুলে প্রতিষ্ঠা করেছিলেন কম্পিউটার ল্যাব। 2012 সালে বাংলাদেশের প্রথম গ্রামভিত্তিক ওয়েবসাইটও তৈরি হয় হানিফ উদ্দিনের গ্রামেই। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা।